দ্বাদশ শ্রেণীর ছাত্ররা, তোমাদের আজকে আমি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, ইনভার্স ফাংশন নিয়ে আমরা ইতিমধ্যেই পূর্বে আলোচনা করেছি। সেটাকে একটু আবার যদি পুনরায় এখানে না আলোচনা করি তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আলোচনাটা করাই যাবে না। দেখো, আমরা প্রথমে বলি যে f is a function from x to y, অর্থাৎ একটা সেট x to y, ডোমেন কোডোমেন, এখানে একটা ফাংশন f ডিফাইন্ড। ঠিক আছে, এখন এই ফাংশানের ইনভার্স যদি g অ্যানাদার একটা ফাংশন y to x হয়, অর্থাৎ এটা y এটা x, এখান থেকে অ্যানাদার ফাংশন হচ্ছে g ফাংশন। সেটা যদি দুটো এরকম ফাংশন পাওয়া যায়, যদি আমরা f ও g ইজ ইকালস টু g ও f ইজ ইকালস টু যদি আইডেন্টিটি ফাংশন আমরা বলি, তখন আমরা বলবো যে g ইজ দ্য ইনভার্স অফ f, অর্থাৎ f ইনভার্সকে আমরা g হিসাবে লিখি, বা এটাকে ঘুরে বলা যায় জি এর ইনভার্সও এফও আমরা বলতে পারি, একই রকমভাবে আর কি। আচ্ছা, এই আলোচনাটা আমরা করেছিলাম। ঠিক আছে, আইডেন্টিটি ফাংশন দিয়ে তোমরা জানো যে একটা ফাংশনকে আইডেন্টিটি ফাংশন কখন বলা হয়। খুব সিম্পলভাবে আমরা যদি বলি যে একটা ফাংশন আই অফ এক্স ইজ ইকালস টু এক্স, যদি এটা হয় তখন আইডেন্টিটি ফাংশন হয় বলে। ঠিক আছে, অর্থাৎ 1-এর ইমেজ 1, 2-এর ইমেজ 2, 3-এর ইমেজ 3 অ্যান্ড সো অন। এখন এই আলোচনাগুলো পূর্বে হয়েছে। এইবার দেখো, এখানে একটা কথা আগে বলা হয়েছিল যে এক্সিস্টেন্স অফ ইনভার্স, এক্সিস্টেন্স অফ অ্যান ইনভার্স ফাংশন, অর্থাৎ একটা ইনভার্স ফাংশনের অস্তিত্ব থাকবে কি থাকবে না, তার প্রধান কথা হলো যে এফ ফাংশনটাকে হতে হবে কি দুটো জিনিস, একটা হচ্ছে 1 অ্যান্ড অন 2, দ্যাট ইজ আমরা বলতে পারি বাইজেক্টিভ ফাংশন হলেই তার ইনভার্স ফাংশন থাকবে। এখন দেখো, আমাদের আলোচনাটা এখানে কি না বিপরীত বৃত্তীয় অপেক্ষক বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই ট্রিগোনোমেট্রিক ফাংশন ক্ষেত্রে আমরা তো ট্রিগোনোমেট্রিক ফাংশন কি জানি, সাইন এক্স, কস এক্স ইত্যাদি জানি। এরা কখনোই তোমার বাইজেক্টিভ ম্যাপিং নয় বা বাইজেক্টিভ ফাংশন নয়। তাহলে কিছু রেস্ট্রিকশান আমাকে এখানে নিয়ে আসতে হবে, যার জন্য এটা বাইজেক্টিভ ফাংশন বা বাইজেক্টিভ ম্যাপিং হবে। আচ্ছা, সেই রেস্ট্রিকশানে আমরা আসছি। হ্যাঁ, কীরকম সেই রেস্ট্রিকশান না, আমরা দেখো একটা আলোচনা করে নিই। যে প্রথমে আমরা জানি একটা সাইন ফাংশন যে সাইন ফাংশনটাকে আমরা বলেছিলাম কীরকম, যে সাইন একটা ফাংশন, অর্থাৎ সাইন ফাংশনটা হচ্ছে রিয়েল নাম্বার থেকে, হ্যাঁ, তার ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, রেঞ্জ সেটটা হচ্ছে -1 to 1। এরকমভাবে কস এক্স আছে, ট্যান এক্স তো অবশ্যই আছে, সেগুলো আমরা পরে এক এক করে আসব। এখন তাহলে এই ডোমেনের মধ্যে কিন্তু সাইন ফাংশনটা কখনোই বাইজেক্টিভ ম্যাপিং হতে পারবে না। তাহলে আমাকে ডোমেনটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এখন সাইন ফাংশনটার ডোমেন যখনই চেঞ্জ করব, বাইজেক্টিভ ম্যাপিং কি হবে না, আমরা যদি একটুখানি ছবিটা দেখি বা ছবিটা যদি আঁকি, তাহলে অল সাইন ট্যান কস নিয়ে আমরা আলোচনা করেছি ক্লাস 11-এ। এখানে অল পজিটিভ, এখানে সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। অর্থাৎ আমরা যে কোনো মান, অর্থাৎ -1 থেকে +1-এর মধ্যে সাইনের, অর্থাৎ +π/2, এটা দিস ইজ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আমরা সেগুলো নিয়ে বলছি না, এটা +π/2, এদিকে -π/2, যে কোনো মান যদি নিই এই রেঞ্জের মধ্যে, তাহলে আমরা দেখতে পাবো
যে সমস্ত সাইনের ভ্যালুগুলো এর মধ্যে আমরা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি 0 to π/2 যে মানটা পাওয়া যায়, সেই 0 to π/2 যে মানটা আমরা পাবো, সেটা π/2 থেকে পায়েও তাই পাবো, কোনো না কোনো একটা ডিগ্রির জন্য এই ভ্যালুটা সমান হবে। এখানেও ঠিক সেরকম পাবো, কিন্তু এখানে কী হবে, নেগেটিভ, এখানেও নেগেটিভ। তাহলে এইখানকার আবার -π/2 যদি উল্টো দিক থেকে আসি, অর্থাৎ ক্লকওয়াইজ মুভমেন্ট হয়, তাহলে -π/2 আর 0 থেকে -π/2 থেকে 0, এই যে রেঞ্জের মধ্যে, এই রেঞ্জের মধ্যে যে মানগুলো পাবো, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে যে মানগুলো থাকবে, সেই একই মান পাবো আর কি। ঠিক আছে? অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে কোনো একটা ডিগ্রি নিলাম, তার সাইনের যা ভ্যালু হবে, এখানেও কোনো একটা মানের সাথে সমান হবে। যাই হোক, তাহলে আমরা ডোমেনটাকে যদি রেস্ট্রিক্ট করি π/2 থেকে -π/2 থেকে +π/2, এইটাকে আমরা ডোমেন নিচ্ছি। ঠিক আছে? এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার আমি ডোমেন এটা নেব না, আমি ডোমেন নেব এই যে π/2 থেকে 3π/2, অর্থাৎ কেউ যদি রেঞ্জটা π/2 থেকে 3π/2 যদি নেয়, তাহলেও কিন্তু হবে আর কি। যাই হোক, আমরা এখন এরকম যে কোনো রেঞ্জ নিলে, অর্থাৎ এই আর যে ডোমেন রিয়েল নাম্বার আছে, সেই রেঞ্জটা এইটা বা এইটা দিয়ে যে কোনো একটা দিয়ে যদি রিপ্লেস করা যায়, তাহলে কিন্তু সাইন ফাংশানটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, আদারওয়াইজ নট হবে না। আচ্ছা, এইবার দেখো, আমরা চলে আসি একটু আগে। দেখো এখানে যে ডেফিনেশনটা দিয়েছি, তাহলে জি ইনভার্স এফ ইনভার্স ইজ ইকালস টু জি, তাহলে বা জি ইনভার্স ইজ ইকালস টু এফ, তাহলে জি ইনভার্সের জায়গায় আমরা লিখতে পারি এফ ইনভার্স ইনভার্স ইজ ইকালস টু এফ। অর্থাৎ একটা ইন্টারেস্টিং রেজাল্ট পেয়ে গেলাম। অর্থাৎ ইনভার্সের ইনভার্স নিলে আবার সেই ফাংশনটাই ফিরে আসে। ঠিক আছে? বা আমরা এইখানে যে রেজাল্টটা নিয়েছি এফ ও জি, এই জায়গাটাও আমরা লিখতে পারি এফ ও এফ ইনভার্স ইজ ইকালস টু এফ ইনভার্স ও এফ ইজ ইকালস টু আইডেন্টিটি ফাংশন অবভিয়াসলি। অর্থাৎ এইভাবেও আমরা কিন্তু ডিফাইন করতে পারি আর কি। যাই হোক, এইবার আমরা মূল আলোচনায় আসি। এখন আমরা কি করব, একটা ফাংশন ডিফাইন করব, যে ফাংশনটাকে আমরা কি বলছি না সাইন ইনভার্স একটা ফাংশন, যে ফাংশনটা -π/2 থেকে +π/2, ইনভার্স ফাংশন। তো অর্থাৎ এইটা ছিল রিয়েল নাম্বার থেকে কোথায় না -1 থেকে +1, অর্থাৎ এইটা থাকবে -1 থেকে +1, এই ডোমেন থেকে রেঞ্জটা হচ্ছে -π/2 থেকে +π/2, এই রেঞ্জের মধ্যে আমরা একটা ফাংশন ডিফাইন করব। ঠিক আছে? দিস ফাংশন ইজ কল্ড ইনভার্স অফ সাইন ইনভার্স। দিস ইজ কল্ড সাইন ইনভার্স। আচ্ছা, দেখো আমরা জানি ওয়াই ইজ ইকালস টু ফাংশন অফ এক্স, তাহলে ইনভার্স ফাংশনটা কী হবে, ইনভার্স অফ এক্স ইকালস টু এফ ইনভার্স ওয়াই, এটা আমরা জানি। সো তাহলে ওয়াই ইজ ইকালস টু এফ অফ এক্স ইজ ইকালস টু যদি সাইন এক্স হয়, তাহলে আমরা কী লিখতে পারি ইনভার্স ফাংশনটা, না এক্স ইজ ইকালস টু সাইন ইনভার্স ওয়াই। সো দিস ইজ ইনভার্স ফাংশন। ঠিক আছে? তার মানে আমরা এবার ডেফিনেশনে চলে আসি। সেটা হচ্ছে কি না আমরা একটা ফাংশন ডিফাইন করব, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ না সাইন ইনভার্স -1 to 1 থেকে -π/2 +π/2, এই রেঞ্জের মধ্যে আমরা একটা ফাংশন ডিফাইন করব সাইন ইনভার্স। এইটাকে বলা হয় ইনভার্স অফ সাইন, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স। এটাকে অনেক সময় আমরা আর্ক সাইন, এটা দিয়েও আমরা কিন্তু আর্ক সাইন ফাংশন হিসাবেও কিন্তু প্রচলিত। তা যাই হোক, সেটা নিয়ে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, আমরা এই নোটেশনটা সাইন ইনভার্স এই নোটেশনেই লিখবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি, এখন প্রশ্ন আসতে পারে যে স্যার এর গ্রাফটা কী হবে, সাইন ইনভার্স ফাংশনের গ্রাফটা কী হবে। অর্থাৎ দেখো আমরা এখন গ্রাফ আঁকবো সাইন ইনভার্স এক্স, অর্থাৎ দিস ইজ এ ফাংশন
fx সাইন ইনভার্স এক্স। নাও এফএক্স ইজ সাইন ইনভার্স এক্স, তাহলে এর এই যে একটা কথা বলে রাখি যে -π/2 থেকে +π/2 এই যে রেঞ্জটা, আমরা এর আগেও রেঞ্জটা বলেছিলাম π/2 থেকে 3π/2 হতে পারে। সো -π/2 থেকে +π/2 এই যে রেঞ্জ, এটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু সংক্ষেপে আমরা বলবো পিভি, বা এটাকে বলা হয় মুখ্য মান। অর্থাৎ সাইন ইনভার্স এক্সটার কিন্তু অনেক মান আসতে পারে। ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, ধরো আমি একটু ডিটেলসে আসি। ধরো সাইন π/6 সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। আবার সাইন π-π/6 দ্যাট ইজ সাইন 5π/6 ইট ইজ অলসো হাফ। তার মানে আমরা যদি বলি সাইন ইনভার্স হাফ, এর ভ্যালু হতে পারে কোনটা? π/6 হতে পারে বা 5π/6 হতে পারে। তার মধ্যে এই যে π/6 এইটা যেহেতু এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এইটা হচ্ছে পিভি, প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো গ্রাফ নিয়ে যে কথাটা বলছিলাম। এখন দেখো আমরা যদি y = সাইন ইনভার্স এক্সের গ্রাফ আঁকি, তার মানে x = সাইন ওয়াইয়ের গ্রাফ আঁকা। তা আমরা সাইন এক্সের গ্রাফ তো জানি, হ্যাঁ? তাহলে তার এক্স আর ওয়াইটাকে ইন্টারচেঞ্জ করে দিলে y = সাইন ইনভার্স এক্সের পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে আসছি এর গ্রাফটার জন্য। দেখো this is x axis, y axis, x dash, y dash। ঠিক আছে? হোয়াট ইজ ইট? তাহলে কি জানি সাইন 0 0, কত চলে গেল? সাইন 0 0, আবার সাইন পায়ের ভ্যালু হচ্ছে 0। এই যে গ্রাফটা, এটা 0, এটা পাই, এটা 2π অ্যান্ড সো অন, এটা হচ্ছে কত? π/2 অ্যান্ড সো অন। এইবার এটা হচ্ছে 3π/2। এইবার দেখো আমরা কালারটাকে একটু চেঞ্জ করে নিয়ে যদি গ্রাফটা করি, এইবার যদি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা অরিজিন দিয়ে স্ট্রেট লাইন টানি, হ্যাঁ, অর্থাৎ এইটা হচ্ছে, এই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে y = x লাইন। এর যদি রিফ্লেকশানটা যদি নিই, হ্যাঁ, এর রিফ্লেকশানটা নিলে অ্যাকচুয়ালি এটা অনেকটা উঁচুতে উঠে গেছে, এটা আরও একটু নিচু দিয়ে যাবে আর কি, হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাবো, মানে এই ছবিটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়ে গেছে। এই লাইনটা যেমন টানলামই, হ্যাঁ, আমরা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এরকম হবে। এরকম হবে, ঠিক আছে? এরকম হবে। তাহলে এর যদি ইমেজ y = x লাইনের রেসপেক্টে যদি টানি, তাহলে এইটাই হবে, কী হবে? সাইন ইনভার্স এক্সের গ্রাফ। এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ, অর্থাৎ y = x লাইনের রেসপেক্টে তার যে ইমেজ হবে। এটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে তোমরা কস ইনভার্স বা অন্যান্য ফাংশন করবে, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম দেখতে পাবে আর কি। যাই হোক, এবার আলোচনাটা আমরা একটু অন্যভাবে একটু করি। ধরো একটা ফাংশন আমরা এভাবে আলোচনা করছি যে সাইন ফাংশন সাইন থিটা = x,
তার মানে উই ক্যান রাইট থিটা ইজ ইকালস টু সাইন ইনভার্স এক্স, বা এটাকে আমরা লিখতে পারি আর্ক, এটা বলছিলাম আর্ক সাইন এক্স, যদিও এটা আমাদের খুব একটা প্রচলিত নেই। তাহলে এখানে কি হচ্ছে, দিস সাইন ইনভার্স, অর্থাৎ এখানে হচ্ছে এফ ফাংশনটা যদি সাইন ফাংশন হয়, তাহলে এফ ইনভার্স হচ্ছে সাইন ইনভার্স। এবং যেহেতু এখানে এক্সের রেস্ট্রিকশনটা -1 থেকে এক্সের ভ্যালু +1 মধ্যে থাকতে হবে, অর্থাৎ আমরা সাইন ইনভার্স হাফের ভ্যালু একটু আগে বের করেছিলাম, যেটা পেয়েছিলাম কত, π/6। বাট সাইন ইনভার্স যদি 2 বলা হয়, এটার ডাজ নট এক্সিস্ট, এর কোনো অস্তিত্ব নেই, এই ফাংশনটার কোনো সাইন ইনভার্স 2 এর কোনো ভ্যালুই অ্যাকচুয়ালি আমরা পাবো না অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা খুব সহজেই বলতে পারি, কি বলতে পারি না, যেহেতু এফ ও এফ ইনভার্স, হ্যাঁ, আইডেন্টিটি ফাংশন, দ্যাট ইজ এফ ও এফ ইনভার্স অফ এক্স ইজ ইকালস টু এফ, এই আলোচনা প্রথমেই হয়েছিল। তাহলে আমরা বলবো সাইন অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকালস টু এক্স। আবার একই রকমভাবে এফ ইনভার্স ও এফ অফ এক্স ইজ ইকালস টু এক্স, তাহলে সাইন ইনভার্স সাইন এক্স ইকালস টু এক্স। তবে এই দুটো এক্সের মধ্যে পার্থক্য আছে, এইখানে এক্সটা একটা রিয়েল নাম্বার, এটা হচ্ছে একটা কোডের ভ্যালু, হ্যাঁ, ডিগ্রি বা রেডিয়ানে যা ভ্যালু পাবে সেটাই আর কি। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যে কস ইনভার্স, এটাও একটা ফাংশন যেটা -1 থেকে +1 মধ্যে আছে, এবং আমার হচ্ছে এর ক্ষেত্রে, হ্যাঁ, 0 টু পাই এর হচ্ছে আমার রেঞ্জ আর কি। আচ্ছা, ঠিক সেরকমভাবে আমরা ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স ইত্যাদিগুলো নিয়ে আলোচনা করতে পারি আর কি। এবার কিছু প্রপার্টিজ, এর ধর্ম নিয়ে আমরা আলোচনা করব ইনভার্স ফাংশন ধর্ম। ফার্স্ট অফ অল দেখো, সাইন ইনভার্স এক্স ইজ ইকালস টু কোসেক ইনভার্স 1/x, বা কোসেক ইনভার্স এক্স ইজ ইকালস টু সাইন ইনভার্স 1/x। ভেরি সিম্পল, আমরা যদি বলি এরকমভাবে, লেট বা ধরি সাইন ইনভার্স এক্স ইকালস টু থিটা, therefore x equals to sin theta, therefore 1/x equals to 1 by sin, that is cosec theta, therefore you will write theta is equals to cosec inverse 1/x। তাহলে এখানে যদি থিটার ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে দেখো সাইন ইনভার্স এক্স ইজ ইকালস টু কোসেক ইনভার্স 1/x, এই প্রুফটা হয়ে গেল আর কি। ঠিক একই রকমভাবে আমরা আরও কিছু প্রপার্টিজ আলোচনা করি, সেটাকে বলতে পারি কস ইনভার্স এক্স ইজ ইকালস টু কী আসবে, সেক ইনভার্স 1/x, বা সেক ইনভার্স এক্স ইকালস টু কস ইনভার্স 1/x অ্যান্ড সো অন। এবার দেখো একই রকমভাবে ট্যান ইনভার্স এক্স ইজ ইকালস টু কট ইনভার্স 1/x, বা কট ইনভার্স ইজ ইকাল টু ট্যান ইনভার্স 1/x। এগুলো অবভিয়াস প্রুফ। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রপার্টি নাম্বার, এগুলো যে আলোচনা করলাম এগুলো প্রপার্টি নাম্বার 1। এবার হচ্ছে প্রপার্টি নাম্বার 2 নিয়ে আলোচনা করব। সাইন ইনভার্স -x ইজ ইকালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। অবভিয়াসলি এক্সের রেস্ট্রিকশনটা -1 থেকে +1 মধ্যে আছে। কীরকম, লেট সাইন ইনভার্স -x equals to theta, so you can write -x equals to sin theta, you can write minus plus x is equals to minus sin theta, you can write x equals to
সাইন মাইনাস থিটা, ইউ ক্যান রাইট সাইন ইনভার্স এক্স হচ্ছে মাইনাস থিটা, দ্যাট ইজ ফাইনালি আমরা বলতে পারি যে থিটা ইজ ইকালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটা ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স মাইনাস এক্স। সো সাইন ইনভার্স মাইনাস এক্স ইজ ইকালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। ঠিক আছে? আচ্ছা, ঠিক সেরকমভাবে আমরা প্রিন্সিপাল ভ্যালুর রেসপেক্টে বলতে পারি ট্যান ইনভার্স মাইনাস এক্স ইজ ইকালস টু মাইনাস ট্যান ইনভার্স এক্স। বাট একই রকমভাবে কটের ক্ষেত্রে হবে এবং কোসেকের ক্ষেত্রে হবে। বাট ইন কেস অফ কস ইনভার্স মাইনাস এক্স, তোমরা করে দেখবে পাই মাইনাস কস ইনভার্স এক্স। আর এটা বলে দিই কেন হচ্ছে, বুঝতে পারবি। প্লেট বা ধরি কী হচ্ছে না, কস ইনভার্স মাইনাস এক্স হচ্ছে যদি থিটা ধরি, তাহলে ইউ উইল রাইট মাইনাস এক্স ইকালস টু কস থিটা, মাইনাস এক্স এক্স ইকালস টু মাইনাস, এরকমভাবে যদি আমরা লিখি লাইনটাকে এইভাবে যদি ভাবি, এক্স ইকালস টু মাইনাস কস থিটা। এবারে প্রিন্সিপাল ভ্যালু 0 টু পায়ের মধ্যে, তো এক্স ইকালস টু কস পাই মাইনাস থিটা। সো কস ইনভার্স এক্স হচ্ছে পাই মাইনাস থিটা। সো ফাইনালি থিটা হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স। বাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? ভ্যালু অফ থিটা ইজ কস ইনভার্স মাইনাস এক্স। এটা তার মানে আমরা কী পেলাম? তাহলে আমরা পেলাম কস ইনভার্স মাইনাস এক্স হচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স। ঠিক আছে? এইভাবে আমরা আরও রেজাল্ট তোমার ডেভেলপ করতে পারি। এবার দেখো নেক্সট প্রপার্টিজে আসবো, প্রপার্টিজ নাম্বার 3। সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই 2। ঠিক একই রকমভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই 2, বা সেক ইনভার্স এক্স, তোমরা পুরক্ষণ পড়েছিলে না, সেরকম কনসেপ্টটা, কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2। আমি একটা প্রুফ দেখাই, তাহলে এই প্রুফটা দেখাচ্ছি, প্রথম প্রুফটা দেখাচ্ছি। লেট বা ধরি সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু থিটা, তাহলে অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু সাইন থিটা হবে। বাট দিস ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু সাইনকে লিখতে পারি কস পাই বাই 2 মাইনাস থিটা। দিস ইমপ্লাইজ কস ইনভার্স এক্স হচ্ছে পাই বাই 2 মাইনাস থিটা। দিস ইমপ্লাইজ কস ইনভার্স এক্স পাই বাই 2 মাইনাস থিটা, মানে সাইন ইনভার্স এক্স ধরেছি। সো ফাইনালি কী পেলাম? দেয়ারফর সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু পাই বাই 2। এরকমভাবে তোমরা আরও বাকি প্রমাণগুলো করে ফেলতে পারবে। আচ্ছা, এবার চলে আসি প্রপার্টি নাম্বার, আমরা নেক্সট হচ্ছে 4। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, কী প্রুফ হবে? এটা হবে সাইন ইনভার্স, কী হবে রেজাল্টটাকে লিখি, তারপরে আমরা প্রুফটা নিয়ে আসছি। এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা ধরি, কি ধরি না, সাইন ইনভার্স এক্সটাকে থিটা ধরি, আর সাইন ইনভার্স ওয়াইটাকে ফাই ধরি। তার মানে নিঃসন্দেহে আমরা সাইন থিটা ইজ ইকালস টু এক্স আর সাইন ফাই ইজ ইকালস টু ওয়াই পাবো। নাও সাইন থিটা প্লাস ফাই ইজ ইকালস টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন থিটা কস পাই প্লাস কস থিটা সাইন পাই। সাইন থিটা মানে কত? এক্স। কস মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার ফাই মানে হচ্ছে কত? ওয়াই স্কোয়ার হয়ে গেল। কস থিটা, আচ্ছা সাইন থিটা মানে কত? ওয়াই, সাইন ফাই মানে, আর কস থিটা মানে কত? কস থিটা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো ফাইনালি আমরা কী পেলাম? থিটা প্লাস ফাই ইজ ইকালস টু সাইন ইনভার্স এক্স ইন্টু
root over 1 minus y square plus y into root over 1 minus x square. But what is theta plus phi? Theta means sin inverse x and phi means sin inverse y. So finally we have sin inverse x plus sin inverse y. This equals to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. Tan alpha plus tan beta 1 minus tan alpha tan beta. What is tan alpha? X. What is tan beta? Y. Tan alpha x, tan beta y. So finally alpha plus beta will be tan inverse x plus y 1 minus xy. So alpha plus beta কার alpha মানে tan inverse x, তাহলে আমরা ফাইনালি পেলাম কি না tan inverse x plus tan inverse y is equals to tan inverse x plus y 1 minus x into y. এটা হচ্ছে আমাদের আরেকটা রেজাল্ট। ঠিক আছে, আচ্ছা নাও ঠিক একই রকমভাবে আমরা প্লাসের জায়গায় যদি মাইনাস করতাম তাহলে আমরা পেতাম tan inverse x minus tan inverse y is equals to tan inverse x minus y, আর এখানে হয়ে যেত x plus y। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও কতগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2 tan inverse x is equals to sin inverse 2x by 1 plus x square। আচ্ছা, বা এটাকে আরেকটা লেখা যায় cos inverse 1 minus x square by 1 plus x square। ঠিক আছে, আচ্ছা, বা এটাকে লেখা যায় tan inverse 2x by 1 minus x square। এই রেজাল্টটা তো অবভিয়াস, তোমরা যদি এখান থেকে দেখো এক্স আর ওয়াই দুটো যদি সমান করে নাও, অর্থাৎ দুটোকেই ওয়াইয়ের জায়গায় যদি এক্স লেখো, এখানে ওয়াইয়ের জায়গায় যদি এক্স লেখো তাহলে tan inverse x প্লাস tan inverse x মানে 2 tan inverse x। এখানে ওয়াইয়ের জায়গায় এক্স লিখলো তাহলে এক্স প্লাস এক্স 2x হয়ে গেল, আর এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হয়ে গেল। এটা অবভিয়াস রেজাল্ট হয়ে গেল। আচ্ছা, এবার এই মানে সাইন ইনভার্স এইটা আর কস ইনভার্স এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা একটু অন্যভাবে একটু প্রমাণটা করি। হ্যাঁ, ধরি লেট কি ধরি না এক্স ইকুয়ালস টু ট্যান থিটা। এটা যদি ধরি তার মানে ট্যান ইনভার্স এক্স সমান থিটা, অবভিয়াস ব্যাপার, বা ট্যান ইনভার্স এক্স সমান থিটা ধরলে এক্স ইকুয়ালস টু ট্যান থিটা লিখতে পারি। তাহলে নাও সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আমি একটা দেখাই, বাকিটা কস ইনভার্সটা তোমরা নিয়ে করতে পারবে। সাইন ইনভার্স এক্স মানে ট্যান থিটা, 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। সো ফাইনালি সাইন ইনভার্স এটা হচ্ছে কার ফর্মুলা? সাইন 2 থিটার ফর্মুলা। সো দিস ইকুয়ালস টু সাইন ইনভার্স সাইন দ্যাট ইজ 2 থিটা দ্যাট ইজ 2 ট্যান ইনভার্স এক্স। এরকমভাবে তোমরা কস ইনভার্সের যে রেজাল্টটা আছে এটাও একই রকম এক্স ইকুয়ালস টু ট্যান থিটা বসিয়ে তোমরা এটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। হ্যাঁ, পরের দিন এই চ্যাপ্টারটার অঙ্ক নিয়ে আমরা বিশদে আলোচনা করব আর কি। ওকে, তাহলে ভালো থেকো, আজ এই পর্যন্ত।